ম্যাডাম। হুম? কে বলছেন? ম্যাডাম, গ্যাস সিলিন্ডার চেক করতে এসেছিলাম। কি? গ্যাস সিলিন্ডার চেক করতে হ্যাঁ ম্যাডাম, এসেছেন? প্রত্যেকটা ঘরে গিয়ে সিলিন্ডারের প্রোডাকশন ডেট আর সিলিন্ডারের ডেলিভারি ডেট এই জিনিসগুলো গভর্নমেন্ট নিতে বলেছিল। তাই এই জন্যই আমি এখানে এসেছি। আপনার সিলিন্ডার চেক করতে পারি? এর আগে তো এভাবে কেউ চেক করতে আসেনি। কি বললেন ম্যাডাম? হ্যাঁ? না, না, আপনি ভেতরে আসুন। হুম। হুম, আপনি আগে চলুন ম্যাডাম। উম। এখানে রাখা আছে দেখুন। হুম। আহ, আহ, উম, উম, উম। ম্যাডাম, আপনার হ্যাঁ? যদি অন্য কোনো কাজ থাকে তাহলে সেটা করে নিন। আমার হয়ে গেলে আমি আপনাকে ডাকবো। হ্যাঁ, ওকে। ঠিক আছে। কি হলো? ভেতর থেকে কোনো আওয়াজই আসছে না? আচ্ছা যাকগে। রিডিং নিতে তো এত দেরি লাগে না। আরে 10 মিনিটের তো বেশি হয়ে গেল। এতক্ষণ ধরে ও ভেতরে কি করছে? একটাই তো সিলিন্ডার আছে ওখানে। ওটা নোট করতে এতক্ষণ লাগে? কিছু একটা গন্ডগোল আছে। গিয়ে একবার দেখে আসি তো। এখানে তো কেউ নেই। কোথায় চলে গেল ছেলেটা? আমি তো হলেই বসেছিলাম। বাইরে যাওয়ারও তো কোনো চান্স নেই। কোথায় গিয়ে যে মরলো? আচ্ছা ঠিক আছে, অন্য কোনো ঘরে আছে কিনা গিয়ে দেখি। হুম, এখানেও তো নেই। আ, উম, 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 এই, চুপ কর। এটাই ঠিক আছে। আরে কি আশ্চর্য! দরজা খোলা রেখে গেল কোথায়? এমনি যা দিনকালের অবস্থা, যদি চোর টোর ঢুকে যায়। প্রেমিতা, প্রেমিতা! আরে কোথায় গেল প্রেমিতা? প্রেমিতা! এ কি, ও কি হলো ওর? প্রেমিতা, হ্যাঁ? আ, আহ, প্রেমিতা! হ্যাঁ? আরে, আরে কি হলো কি তোমার? সকালে একটা লোক এসেছিল, বললো সিলিন্ডার চেক করবে, তাই আমিও আসতে বলি। হঠাৎই নাকের উপর একটা কাপড় চেপে ধরে আর আমি অজ্ঞান হয়ে যাই। এসব কি বলছো তুমি? কখন হলো এসব? সকালে হয়েছিল। আরে আমার হাতের চুড়িগুলো, আমার হাতের চুড়িগুলো কোথায় গেল? সে কি, চুরি নেই মানে? মনে হয় ও নিশ্চয়ই কোনো চোর আমার চুড়ি চুরি করে পালিয়েছে। অচেনা লোকেদের কতবার বলেছি ঘরে ঢুকতে দেবে না। আজ সামান্য একটা চুরির উপর দিয়ে গেল। ভগবান! আরো কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো, কোনো আইডিয়া আছে তোমার? হুম। ভাই, আরে ভাই, আরে কি রে? আমার অনেকদিন ধরে না একটা ডাউট হচ্ছে। তুই আমাকে সেই উত্তরটা দিতে পারবি কি? এত বড় সাহস, তুই আমাকে এই প্রশ্নগুলো করবি? বড় বড় প্রশ্ন আমার কাছে কোনো ব্যাপার না। আর তোর একটা ছোট্ট প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না? কর। ভাই, তুমি আর বৌদি সবসময় একসাথে থাকো না? তোমাদের মধ্যে একদিনও ঝগড়া হয়নি নাকি? আরে, তোর বৌদি আর আমি অনেক ঝগড়া করি, কিন্তু ওকে শান্ত করার জন্য আমার কাছে একটা সুপার ট্রিক আছে। সেটা কি? হালুয়া আর চামেলি ফুল কিনে তোর বৌদিকে দিলেই না এমনিতেই চুপ হয়ে যায়। আর তোর বৌদি একবার চুপ হয়ে গেলে আমরা একে অপরকে দুজনকে চুপ চুপ করে জড়িয়ে ফেলি। আরে মজা করো না ভাই, চামেলি আর হালুয়াতে এত পাওয়ার আছে নাকি? এ দেখ, তোর মাথায় অত বুদ্ধি নেই, এসব তোকে দিয়ে আর হবে না। হালুয়া চামেলি ফুলের যে পাওয়ার না, সেটা শুধুমাত্র বিবাহিত পুরুষরাই বোঝে, বুঝলি? যা এখন অন্য কাজ করতে যা। হুম, 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 হুম।
কি অদ্ভুত, দেখো তোমার দাদাও এক্ষুনি তাই জাস্ট নাকি? বেরোলো। সে তো ঠিক আছে, কিন্তু আমাকে ভিতরে আসতে বলবে না? হ্যাঁ, ভেতরে এসো। হুম হুম তো বলো কিসের জন্য এসেছো? উম, কেন এভাবে জিজ্ঞেস করছো? আমি আসতে পারি না না না, নাকি? তেমন কিছু না, এমনি বলছিলাম আর কি। একটা ছোট কাজের জন্য এসেছিলাম। এটা নিয়ে আমাকে একটু খুশি করে দাও না। কি বলছো এসব? উম, এতে চামেলি আর হালুয়া আছে, এটা খেয়ে আমায় খুশি করে দাও না। বৌদির সাথে কেউ এভাবে কথা বলে? হ্যাঁ, বেরিয়ে যাও, তোমাকে তো এমনি এমনি আমি ছাড়বো না বাবা। এই, ওকে ছাড়ো, ওকে ছাড়ো। কি হয়েছে এটা কি? ওকে চড় মারছো কেন তুমি? ও আমায় কি বলেছে ওকেই জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করছো? ওকেই জিজ্ঞেস করে নাও না। মেরে লাল, ছোট্ট সোনা, মুন্টু সোনা, কি এমন জিজ্ঞেস করেছো বৌদিকে? ভাই, তুমি এত ভালো মানুষ না, কিন্তু বৌদি একদম ওরকম নয়। কেন, কি হয়েছে? ওই দিন তুমি কি বলেছিলে? বৌদিকে চামেলি আর হালুয়া দিলে বৌদি খুশি হয়ে যায়, এটা তুমি বলেছিলে তো? হ্যাঁ, আমি বলেছিলাম। আমিও চামেলি আর হালুয়া নিয়ে ওর সাথে খুশি করার কথা বলেছিলাম। এটার জন্য আমাকে মারছিল। কি জিজ্ঞেস করছিস? তুই নিজের বৌদির কাছ থেকে খুশি চাইছিস? চলো বাবা, ভেতরের ঘরে চলো, ভেতরের ঘরে গিয়ে আমরা খুব খুশি দেবো। বৌদি, তাড়াতাড়ি এসো কিন্তু। দাঁড়া, এক্ষুনি আসছি। নিজের বৌদি তোকে খুশি করবে, হ্যাঁ? খুশি চাই না? এই নে। এই, দাঁড়া, 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 এই, ধরো না ওকে। এই, দাঁড়া, দাঁড়া। আরে এই, এত সেজে গুজে যাচ্ছিসটা কোথায়? আমি আমার লাভারের সাথে বহুদিন পরে একটা সিনেমায় যাচ্ছি। যাবি তো সেটা আগে বলিসনি কেন? কারণ তুই জিজ্ঞেস করিসনি। তাই নাকি? আসবি কতক্ষণে? লাঞ্চ করবি তো বাড়িতে নাকি? লাঞ্চ চাই না, আমরা দুজন বাইরেই খেয়ে নেবো। তুমি চাইলে বানিয়ে খেয়ে নাও, ওটা ঠিক আছে। তুই বাইরে যাবি না নাকি? না রে, কেন? তোর তো গার্লফ্রেন্ড আছে, একসাথে ঘুরতে যাচ্ছিস, মনটাও ভালো হবে, ভালো লাগবে। কিন্তু এদিকে আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই রে, কোথায় যাবো আরে, বলতো? তুইও কাউকে ভালোবাসতে পারিস না? আহা, আমি কি বলেছি যে প্রেম করব না? কিন্তু আমার তো কোনো মেয়েই সেট হচ্ছে না রে। তুই জানিস না এতদিনে আমি কত মেয়েকে যে ট্রাই করেছি, কিন্তু একই কথা, কারো লাভার আছে, নয়তো বিয়ে ঠিক হয়ে গেছে, সবার একই রিপ্লাই আসছে। এবার তুই বল কি করা যায়? আরে, আরে চিন্তা করো না, তোমার জন্য হয়তো একটা মেয়েও ওয়েট করছে, একদিন তোমাকে খুঁজতে খুঁজতে চলে আসবে। ওর জন্য একটু ওয়েট করো। হ্যাঁ, ঠিক আছে, দেখবো। সেটা হলে তো মন্দ হয় না। ঠিক আছে ভাই, দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। এসে ডোরটাকে লক করে দেবে, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে, যা, বাই। এই সাবধানে যাস কিন্তু। এই যে, এসে দরজাটা বন্ধ করে দিয়েছো কিন্তু। হুম। আহ, হুম, হুম, চল, একটু চ্যাটিং করি। এ কি, এরকম কন্টেন্ট আছে? কি আবার এটা? ঘরের ভাড়া তো গত সপ্তাহে দিয়ে দিয়েছিলাম। আহ, আমি আসলে ভাড়া নিতে এখন আসিনি। আমরা কি ভেতরে গিয়ে কথা বলতে পারি? আহ, হ্যাঁ, আসুন না। হুম। আরে দরজা বন্ধ করছেন কেন? আসলে তোমার সাথে আমার কয়েকটা পার্সোনাল কথা আছে। চলো না আমরা একটু বসে কথা বলি। হ্যাঁ, এই কি, পার্সোনালি কথা বলবে মানে? এসো না, এখানে এসে বসো। আমাকে কি তোমার ভালো লাগে? হ্যাঁ, কিন্তু আপনি এরকম প্রশ্ন করছেন কেন? যেটা বলেছি সেটার উত্তর দাও। জানো, তোমাকে আমার খুব পছন্দ। আমাকে তুমি কি বিয়ে করবে? কি বললেন? কি সমস্যা আপনার? কিছু তো হয়েছে, অন্য কথা না বলে যেটা জিজ্ঞেস করছি বলো। আরে মানে হঠাৎ এরকম একটা প্রশ্ন করলেন, কি বলবো সত্যি বুঝতে পারছি না। যেটা জানতে চেয়েছি সেটা সোজাসুজি উত্তর দাও। আমাকে তুমি বিয়ে করবে? আসলে আমি জানি না আমার কি উত্তর দেওয়া উচিত। কেন? তুমি কি তাহলে অন্য কাউকে লাভ করো? না না, সেরকম কিছু না, আমি তো চির সিঙ্গেল রয়েছে। যদি তাই হয় তাহলে আমায় বিয়ে করবে তো? আমি তো বুঝতে পারছি না হঠাৎ করে আপনি এরকমটা কেন বলছেন। তবে আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমার ফ্যামিলি থেকে আমার জন্য একটা ভালো ছেলে খুঁজছে, কিন্তু তাদের কাউকেই আমার পছন্দ হচ্ছে না। অনেক বছর ধরেই আমার ফ্যামিলি আমার জন্য ছেলে দেখছে। মেয়ে দেখতে আসার নাম করে ওরা চা আর স্ন্যাক্স খেয়ে যে যার বাড়ি চলে যায়, না হলে অনেক বেশি টাকা পণ চায়। আমার ফ্যামিলি এত টাকা পণ দিতে কখনোই পেরে উঠবে না। সেই জন্যই আমি ডিসিশন নিয়েছি একটা ভালো ছেলে খুঁজে আমি নিজেই বিয়ে করব। তোমরা দুজন আমাদের বাড়িতে 4 বছর ভাড়ায় আছো।
আমি অনেক বছর ধরে তোমায় ফলো করি। তুমি অনেক ভালো মানুষ। তোমার তো অন্য কোনো বাজে নেশাও নেই। সেই জন্যই আমি ভাবলাম তোমাকেই আমি বিয়ে করতে পারি যদি তোমার মত থাকে। আমরা কি বিয়ে করতে পারি? আপনি আমাকে সত্যি পছন্দ করেন? আপনার মতো মেয়ে আমার জীবনে আসছে, আমি সত্যি খুব খুশি। ঠিক আছে, একটা ভালো দিনক্ষণ দেখে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করব। তুমি রাজি তো? হ্যাঁ, কোনো ব্যাপার না। ওকে, বাই। ওকে, বাই। হ্যাঁ, হ্যাঁ, আসুন।